বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অনেক দিন পর লাইভে আসলাম। আমি সৈয়দ মুখলিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি ও বাসানী মঞ্চের সদস্য হিসেবে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ রাজনীতিক প্রেক্ষাপটে আজকে কথা বলার জন্য আজকে লাইভে আসলাম। প্রিয় দেশবাসী, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, সৎ আদর্শবান রাজনৈতিক নেতারা আজকে অবহেলিত। তারা দেশ ও জাতির জন্য কিছু করতে চায়, তারা আজ কেন এত অবহেলিত আমার এটা জানা নেই। প্রিয় দেশবাসী, আমরা যারা বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে সৎ আদর্শবান ব্যক্তি হিসাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই, তারা আজ অনেকের অবহেলিত পাত্র। দেশে পুঁজিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজারেই রাজনীতি এগিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শ সৈনিক হিসাবে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করব। আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, এটি আমাদের সবচেয়ে বড় চাওয়া। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। আজকে দেখতে পাচ্ছি যারা পুঁজিবাদ, সন্ত্রাসী, তারাই রাজনীতিতে বিরাট বড় বড় পদগুলো পায়। তারা রাজনীতি করে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছে বিলিয়ে তাদের ভোট এবং তাদের নিয়ে কাজ করতে পারে। কিন্তু যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তারা আজ অবহেলিত। কারণ এই দেশে আজকে কি দেখতে পাচ্ছি, মুসলিম জননেতা মাওলানা ভাসানীর মতো লোক আর বাংলাদেশে দেখতে পাচ্ছি না। সেখানে দেখতে পাচ্ছি টাকা পয়সা রোজগারের চিন্তা করে, দেশ ও জাতি কথা কেউ চিন্তা করে না। আমরা বলতে চাই, আসুন আমরা যতদিন এই বাংলাদেশে থাকব, আমরা যারা ভাসানীর অনুসারী, আমরা দেশ ও জাতির কথা চিন্তা করব। আমি বলতে চাই, যারা রাজনীতিক ভালো লোক আছে তাদের একটা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা পরিবর্তনের একটা চিন্তা করুন। কারণ দেশটা কি হচ্ছে, দেশে আজকে মানুষের সততা, আদর্শবান ব্যক্তিদের আজকে মূল্যায়ন নাই। পুঁজিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজ, তাদের নিয়ে আজকে দেশ পরিচালিত হচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, বেশিরভাগ রাজনৈতিক দলই পুঁজিবাদ, সন্ত্রাসী দিয়ে নিয়ে তারা রাজনীতি করে। সৎ আদর্শবান ব্যক্তিদের তারা রাজনীতিতে নেয় না। আমি বিগত নির্বাচনে দেখেছি যারা সৎ আদর্শবান রাজনৈতিক ব্যক্তি, তাদের নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। কারণ পুঁজিবাদ, সন্ত্রাসীরা যদি এই বারবার ক্ষমতায় আসে, এই দেশের অর্থনীতি পরিবর্তন আসবে না, এই দেশে গরিব দুঃখী মানুষের কল্যাণ হবে না, এই দেশে শিল্প কারখানা না হলে বেকারত্ব দিন দিন বেড়ে যাবে, এই দেশে কৃষিকাজ না হলে এই দেশে কৃষক কারণ খাদ্য অভাব দেখা দিবে। আমি প্রিয় দেশবাসী, আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আসুন আমরা সৎ আদর্শবান ব্যক্তিদের একটু দেশ পরিচালনার জন্য সুযোগ করে দেই। কারণ আজকে তারা আদর্শবান ব্যক্তিরা তারা টাকার পিছনে ঘুরেছে মানুষের কল্যাণে, তাই তাদের অবহেলা করবেন না। আসুন, বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে অনেক ভালো ভালো লোক আছে, দেশ ও জাতির কথা চিন্তা করে, তাদের কথা একটু ভাবুন, দেশটাকে গড়ার সুযোগ করে দেন। কারণ যে দেশে তার ইতিহাস ঐতিহ্য রক্ষা না করবে, যে জাতি তার ভালো সন্তানকে মূল্যায়ন না করবে, যে জাতি শ্রেষ্ঠ সন্তানকে সম্মান না করবে, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না। প্রিয় দেশবাসী, আসুন আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই, দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আজকে দেশের কি অবস্থা চলছে,
দেশের অর্থনীতি একটা কি হাল হয়েছে আমার জানা নেই। আজকে মানুষের কাজ নেই, কর্ম নেই, দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, গরিব গরিব হচ্ছে, কোটিপতি কোটিপতি হচ্ছে। মজলুম জনতা মাওলানা ভাসানীর মতো আদর্শ নেতা এই বাংলাদেশে দরকার আছে। আমি বলতে চাই, আসুন আমরা এই দেশকে সুন্দরভাবে গড়তে চাই। ভালো মানুষকে ভোট দিন, যারা দেশ ও জাতির কথা চিন্তা করবে তাদের একটু সুযোগ করে দিন। কারণ এই হালুয়া রুটির বাগের আশায় এই ভালো ভালো লোকগুলোকে দূরে রাখা চলবে না। দেশ কিন্তু উন্নত হবে না ভালো লোক দিয়ে। এই দেশে পরিচালনা করলে দেশ সুন্দর হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। সবাইকে ধন্যবাদ।